বর্ষবরণের উৎসবে নারী লাঞ্ছনার দৃশ্য এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েক দফায় বেশ কজন নারীকে লাঞ্ছিত করে একদল যুবক। সে ঘটনার এক মাস পর ভিডিও ফুটেজ থেকে শুধু ৮ জনের ছবিই বের করতে পেরেছে পুলিশ। ধরিয়ে দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণাও কোনো কাজে আসেনি। এরপর নিপীড়কদের ধরতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেয়নি পুলিশ। তবে প্রযুক্তিবিদরা বলছেন, বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অপরাধীদের তথ্য বের করার উদ্যোগ নেওয়া যেতে পারে। জাতীয় পরিচয়পত্র অথবা ছবিসহ অন্য কোনো তথ্য ভাণ্ডারে অপরাধীদের নিবন্ধন থাকলে এ সফটওয়্যার দিয়ে বের করা যাবে তাদের নাম, পরিচয়, ঠিকানা। ভিডিও ফুটেজটা আসছে সেটা খুব একটা অনুকূল পরিবেশে নেওয়া না, কিন্তু এদিকে গিভেন যদি ডাটাবেসটা জাতীয় তথ্য ভাণ্ডার থেকে নেওয়া হয়, সেটাও যদি আমরা ধরে নেই যে খুব অনুকূল পরিবেশে ছবিগুলো তোলা, তবে এই ম্যাচিংয়ের সম্ভাবনা নিশ্চয়ই ৮০% নিচে নয়। তবে অপরাধীদের খুঁজে বের করতে প্রযুক্তির এ ব্যবহার সম্পর্কে পুলিশের কোনো ধারণা নেই। যে তথ্যগুলো পেয়েছি সেইগুলোর ভিত্তিতে এদের ঠিকানা, নাম, ঠিকানা বা এদের পরিচয় সেটি শনাক্ত করতে পারিনি। অবশেষে আমরা লাস্ট রিসর্ট হিসাবে আসলে মূলত এইটির পুরস্কার ঘোষণা করেছি। বিশ্বের বেশ কিছু দেশে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অপরাধী শনাক্ত করা হচ্ছে, আর এক্ষেত্রে সফলতার হার শতকরা প্রায় ৯০%। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।